সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের দশম অধ্যায়ের বাকি অংশটুকু অনুশীলন করব, অর্থাৎ 10.6 অনুশীলনী 2 আজকে আমরা অনুশীলন করব। তো এই অধ্যায়ে আমাদের কিছু জ্যামিতিক আকৃতি দেওয়া আছে এবং এই জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। 1 নম্বরে আমাদের বলা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা একটি আয়তক্ষেত্র, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু কিছু সূত্র রয়েছে। এটি একটি আয়তক্ষেত্র এবং এই পাশটি হলো দৈর্ঘ্য এবং এই পাশটি হলো প্রস্থ। তো আমরা জানি আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 4 এবং প্রস্থ হলো 2 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আয়তের ক্ষেত্রফল হলো 8 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলে অবশ্যই বর্গ কথাটি লিখতে হবে। 2 নম্বর যে চিত্রটি সেটি হলো একটি বর্গের চিত্র, যেহেতু এর সকল বাহুগুলো একই পরিমাপের। এই যে 5 সেন্টিমিটার, আবার এ পাশেও কিন্তু 5 সেন্টিমিটার। আমরা জানি বর্গের সকল বাহুগুলো সমান। তো এই বর্গের ক্ষেত্রফলের একটি সূত্র হলো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো কত? 5 5 25 বর্গ সেন্টিমিটার। তার মানে 2 নম্বর চিত্রটির ক্ষেত্রফল হলো 25 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর চিত্রটিতেও আমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। এই পাশটি যদি দৈর্ঘ্য হয় তাহলে এই পাশটি হবে প্রস্থ। তো আমরা জানি আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা উত্তর পেলাম 9 দুগুণে 18 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর চিত্রটির ক্ষেত্রফল হবে 18 বর্গ সেন্টিমিটার। এবারে 2 নম্বরে বলা হচ্ছে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত। এখানে একটি বাগানের ছবি দেওয়া আছে এবং ভেতরে 112 বর্গ মিটার লেখা আছে। খেয়াল করো, বর্গ কথাটি যেহেতু আছে আমরা বলতে পারি এটি হলো ক্ষেত্রফল। তার মানে এই সম্পূর্ণ জায়গাটির ক্ষেত্রফল হলো 112 বর্গ মিটার এবং এপাশে একটি সংখ্যা দেখতে পাচ্ছি 4 মিটার। তার মানে এটি হলো প্রস্থ। তো আমাদের বাগানটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সময় কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি। সুতরাং এখন যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে ফুল বাগানটির ক্ষেত্রফল হলো 112 বর্গ মিটার এবং প্রস্থ 4 মিটার। তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সময় আমরা ভাগ করে নিব, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 28 মিটার। তাহলে বলতে পারি ফুল বাগানটির দৈর্ঘ্য 28 মিটার। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাদের কিছু পরিমাপ দেওয়া আছে। তো এই পরিমাপ অনুসারে আমাদের ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে। 1 নম্বর প্রশ্নটি হলো 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। তো একটি ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হচ্ছে। তবে এই যে লম্বা মানে হলো দৈর্ঘ্যটি দেওয়া আছে মিটারে এবং প্রস্থটি দেওয়া আছে, চওড়া হলো প্রস্থ, তো প্রস্থটি দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সময় কিন্তু দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়। তবে এখানে দুটি ভিন্ন একক, একটি মিটার এবং অন্যটি সেন্টিমিটার। তো এভাবে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়। অবশ্যই আমাকে মিটারকে সেন্টিমিটার বানিয়ে নিতে হবে অথবা সেন্টিমিটারকে মিটার রূপান্তর করে নিতে হবে। তো অঙ্কটি করার জন্য আমরা প্রথমে লিখে নিলাম দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 80 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটিকে আমরা মিটারে রূপান্তর করে নেব। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 80 সেন্টিমিটারে 100 দ্বারা ভাগ করে আমরা মিটারে রূপান্তর করে নিলাম। ভাগটি খুব সহজেই করে নিতে পারো। আমরা জানি এখানে যেহেতু 0 0 রয়েছে, আমরা 0 0 কাটাকাটি করে নিলাম। নিচে একটি শূন্য মানে 1 ঘর আগে দশমিক। তো 8টিকে বসিয়ে এই 8-এর 1 ঘর আগে আমরা দশমিক বসাতে পারি। তার মানে 0.8 মিটার। এবার ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল আমরা খুব সহজে নির্ণয় করে নিতে পারবো, যেহেতু আমাদের দুটি এককই মিটারে রয়েছে। দৈর্ঘ্য হলো 5 মিটার এবং প্রস্থ হলো 0.8 মিটার। তো ক্ষেত্রফল গুণ করে আমরা এটি বর্গ এককে উত্তর পাবো, তার মানে বর্গ মিটার। তো গুণটি আমরা করে নিই, 5 8 40। তো 40 নির্ণয়ের পর এখানে 1 ঘর আগে দশমিক রয়েছে, তো আমি ডান পাশ থেকে 1 ঘর আগে দশমিকটি বসিয়ে নিলাম। আমরা জানি দশমিকের পর 0 কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে আমাদের উত্তর হবে 4 বর্গ মিটার, অর্থাৎ ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল হলো 4 বর্গ মিটার। এবার 2 নম্বর প্রশ্নটি হলো 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার টেবিলের পৃষ্ঠ। এখানে একটি টেবিলের কথা বলা হচ্ছে, যে টেবিলটির
দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার এবং প্রস্থ হলো 150 সেন্টিমিটার। তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অবশ্যই দুটি একক একই হতে হবে। এখানে একটি রয়েছে মিটার এবং অন্যটি সেন্টিমিটারে। তো আমাদের এই মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করে নিতে হবে। তো আমরা লিখে নিলাম দৈর্ঘ্য হলো 2 মিটার। তাহলে মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে পারি। আমরা জানি 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটারে বেশি হবে, বেশি হলে গুণ করে আমরা পেলাম 200 সেন্টিমিটার এবং প্রস্থ 150 সেন্টিমিটার। তাহলে আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফলটি নির্ণয় করে নিতে পারি। তো গুণকে, এই যে গুণটি আমরা দেখতে পাচ্ছি, এটি খুব সহজে করার একটি কৌশল হলো 15 এবং 2 যদি আমরা গুণ করি, 15 দুগুণে 30, 30 সংখ্যাটি আমরা বসিয়ে নিলাম। এবার আমার শূন্য রয়েছে 1টি, 2টি, 3টি শূন্যই আমি পাশে পাশে বসিয়ে নেব। তার মানে একক, দশক, শতক, হাজার, 30,000 বর্গ সেন্টিমিটার। তো এভাবে কিন্তু খুব সহজে গুণ তোমরা করে নিতে পারো। তো এই অঙ্কটি বর্গ সেন্টিমিটারের উত্তর এসেছে, এটিকে কিন্তু বর্গ মিটারে রূপান্তর করা সম্ভব। কিভাবে আমি এটি দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এই মিটারটিকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করেছি, তো যদি এই সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করি, সেক্ষেত্রে আমাদের উত্তরটি আমরা মিটারে আনতে পারবো। তো ক্ষেত্রফল আমরা সেন্টিমিটারেও আনতে পারি, আবার বর্গ মিটারেও আনতে পারি। 3 নম্বর অঙ্কটির প্রশ্নটি হলো 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি। এখানে একটি জমির কথা বলা হচ্ছে। তো পূর্ব পশ্চিম আমি একটু দেখাই। যেমন এটি যদি একটি ক্ষেত্র হয়, এই পাশটি হলো দক্ষিণ এবং এই পাশটি হলো উত্তর, এ পাশটি হলো পূর্ব এবং এ পাশটি হলো পশ্চিম। তাহলে যেহেতু বলা হচ্ছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, তার মানে এই পাশটি হলো 2 কিলোমিটার এবং উত্তর দক্ষিণ, এই যে উত্তর থেকে দক্ষিণে এই পাশটি হলো 500 মিটার। এই জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে একক কিন্তু একটি হলো কিলোমিটার এবং অন্যটি হলো মিটার। তো দুটি ভিন্ন এককে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়, দুটি একই একই হতে হবে। হয়তোবা তুমি পারো কিলোমিটারটাকে মিটার বানাতে অথবা মিটারটিকে কিলোমিটার বানাতে। তো আমরা এই কিলোমিটারটিকে মিটারে রূপান্তর করার চেষ্টা করি। আমরা জানি দৈর্ঘ্য 2 কিলোমিটার, তাহলে আমরা জানি 1 কিলোমিটারে 1000 মিটার, 2 কিলোমিটারে অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ। তো গুণ করে আমরা উত্তর পেলাম 2 কিলোমিটার মানে হলো 2000 মিটার এবং প্রস্থ এখানে আমাদের দেওয়া আছে 500 মিটার। তো দৈর্ঘ্য প্রস্থ এখন আমরা মিটারে পেলাম, মিটার এককে আনলাম। তো এখন আয়তাকার জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারি। তো গুণটি খুব সহজে কিভাবে করব, 5 এবং 2 গুণ করে 5 দুগুণে 10, 10 আমরা লিখে নিলাম। এবার আমাদের আর শূন্য রইল 1, 2, 3, 4, 5, 5টি শূন্য আমি পাশে পাশে বসিয়ে নিব। 1, 2, 3, 4, 5। তার মানে আমার উত্তর হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ বর্গ মিটার। উত্তরটা আমি মিটারে এনেছি, অর্থাৎ বর্গ মিটারে। তো তোমরা চাইলে এটিকে কিলোমিটারও আনা সম্ভব। যেমন কিলোমিটারে যদি আমি আনতে চাই, এই যে 500 মিটার, সেই 500 মিটারকে আমরা কিলোমিটারে রূপান্তর করে নিতে হবে। তো 500 মিটারকে কিলোমিটারে রূপান্তরের জন্য আমরা 1000 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। তো 1000 দ্বারা ভাগ করলেই কিন্তু প্রস্থটি মিটারে রূপান্তর, কিলোমিটারে রূপান্তর হয়ে যাবে। 0 0 আমরা কেটে নিলাম, 2 0 2 0 কেটে নিলাম, নিচে একটি শূন্য মানে 1 ঘর আগে দশমিক। এই যে নিচে একটি শূন্য হলে 1 ঘর আগে দশমিক, এটি হলো কিলোমিটার। তাহলে আমরা কিলোমিটারে কীভাবে অঙ্কটি করব। দৈর্ঘ্য হলো 2 কিলোমিটার, প্রস্থ হলো 0.5 কিলোমিটার। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটি হবে বর্গ কিলোমিটার। এবার গুণ করে আমরা বর্গ কিলোমিটার উত্তরটি আনতে পারি। 5 দুগুণে 10, তার মানে এই যে 5 দুগুণে 10, এই যে 1 ঘর আগে দশমিক রয়েছে, আমি 1 ঘর আগে দশমিকটি দিয়ে নিলাম। দশমিকের পর শূন্যটি কিন্তু বাদ দেওয়া যায়, তার মানে 1 বর্গ কিলোমিটার। অর্থাৎ অঙ্কটি যদি আমরা কিলোমিটারে রূপান্তর করে করতাম, আমাদের উত্তর আসতো 1 বর্গ কিলোমিটার। এবার বর্গ মিটারে আনার ফলে উত্তর এসেছে
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ বর্গ মিটার। এই বর্গ মিটারকেও কিন্তু আমরা বর্গ কিলোমিটারে রূপান্তর করতে পারি। কিভাবে? সেটি হলো, এখানে খেয়াল করো বর্গ মানে দুটি সংখ্যা। তো দুটি সংখ্যার জন্য এই যে মিটার থেকে কিলোমিটার করার সময় কিন্তু আমরা এই যে মিটার থেকে কিলোমিটারে রূপান্তরের সময় আমরা 1000 দ্বারা ভাগ করি। তো এই সংখ্যাটিকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, দুটি 1000 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে আমার একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ ছিল, দৈর্ঘ্যের জন্য একটি 1000 এবং প্রস্থের জন্য একটি 1000 দ্বারা ভাগ করতে হবে। এবার ভাগ করলে কিন্তু আমাদের এটি বর্গ কিলোমিটারে উত্তর চলে আসবে। তো আমরা 3 শূন্য 3 শূন্য কাটলাম, আবার এই 3 শূন্য কেটে দিলাম। উত্তর রইল কত? 1 বর্গ কিলোমিটার। তার মানে খেয়াল করে দেখো, এটি মিটারে রূপান্তর করে মিটার থেকে যদি আমরা কিলোমিটার বানাই সেক্ষেত্রেও উত্তর আসে 1 বর্গ কিলোমিটার। আবার এই প্রস্থকে যদি মিটার থেকে কিলোমিটারে রূপান্তর করে উত্তর আনি সেক্ষেত্রেও আমাদের উত্তর আসে 1 বর্গ কিলোমিটার। অর্থাৎ যে কোনোভাবে তুমি অঙ্কটি করতে পারো, কিলোমিটারকে মিটারে রূপান্তর করেও করতে পারো, কিংবা মিটারকে কিলোমিটারে রূপান্তর করেও অঙ্কটি করতে পারো। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুটি এককই একই হতে হবে, হয় মিটার না হলে এটি কিলোমিটার। যে দুটি সংখ্যা আমি গুণ করব সেই দুটি সংখ্যা অবশ্যই একই একক হতে হবে। কিলোমিটার কিলোমিটার, মিটার মিটার, একই একক হলে তবেই অঙ্কটি সঠিক হবে। তাহলে এই অধ্যায়ের প্রশ্ন অঙ্কগুলো আমরা এখন অনুশীলন করলাম। 4 নম্বর আমাদের একটি মিলকরণ দেওয়া আছে, মিলকরণটি আমরা এখন করব। প্রশ্নটি আমরা পড়ে নিই। আয়তকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল, ফুলবাগানের ক্ষেত্রফল, শহরের ক্ষেত্রফল, 3টি ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখানে একটি বোঝার বিষয় হলো, আয়তকার টেবিলটি ফুলবাগানের চেয়ে অবশ্যই একটু ছোট হবে, আবার ফুলবাগানের চেয়ে শহর বড় হবে। তার মানে এখানে আমরা বলতে পারি আয়তকার টেবিল হলো সবচেয়ে ছোট, এর চেয়ে একটু বড় হলো ফুলবাগান, আবার ফুলবাগানের চেয়ে একটু বড় হলো শহর। তো এই বড় ছোট বলার কারণ হলো, ডান পাশে আমাদের যে বর্গ কিলোমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার দেওয়া আছে, এখানে সবচেয়ে বড় এককটি হলো বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার হলো সবচেয়ে বড় একক। বর্গ কিলোমিটারের চেয়ে ছোট একক হলো বর্গ মিটার। বর্গ মিটারের চেয়ে আরও ছোট হলো বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি বর্গ সেন্টিমিটার সবচেয়ে ছোট। তো তাহলে আয়তকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে বর্গ সেন্টিমিটার। এবার বর্গ সেন্টিমিটারের চেয়ে একটু বড় হলো বর্গ মিটার। তার মানে ফুলবাগানের ক্ষেত্রফল হবে বর্গ মিটার। শহর সবচেয়ে বড়, শহরের ক্ষেত্রফল হবে বর্গ কিলোমিটার। তো বর্গ কিলোমিটার আমি শহরের ক্ষেত্রফলের সাথে মিলিয়ে নিলাম। তো এই মিলকরণটির অর্থ হলো আমাদের বিভিন্ন এককগুলোর ছোট বড় বোঝা। তাহলে আশা করি এই ভিডিও থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতিগুলোর বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো তোমরা খুব সহজে সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।